গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং। তা বাচ্চারা তোমাদেরকে আজকে কি শেখাবো বলেছিলাম? স্যার আজকে আপনি বলেছিলেন হিউম্যান রিপ্রোডাকশন সিস্টেম, এই চ্যাপ্টারটা আজকে পড়াবেন। ও তার জন্য আজকে সব ছেলেগুলো পড়তে এসেছে। আরে ওই ছেলেটাকে তোমাকে তো আগে কখনো দেখি নাই আমার টিউশনে। স্যার আমি আপনার টিউশনে 4-5 বছর ধরে পড়ি, তা আপনি কোনোদিন কিছু ইন্টারেস্টিং পড়ান না বলে আমি আসি না। স্যার আজকে যে চ্যাপ্টারটা পড়াবেন সেই চ্যাপ্টারটা আজকে প্র্যাকটিক্যাল করাবেন তো? কই রে জুতোটা কই রে? এরপর থেকে তুই না যদি ডেলি টিউশন এসেছিস দেখবি আমার যে খারাপ কিন্তু কেউ হবে না। তা বাচ্চারা তোমাদেরকে আজকে শেখাবো হিউম্যান রিপ্রোডাকশন সিস্টেমের শর্ট ফর্ম। হিউম্যান শর্ট ফর্ম কি না এইচ, রিপ্রোডাকশন শর্ট ফর্ম কি না আর, সিস্টেম শর্ট ফর্ম কি না এস। তাহলে তোমরা বুঝতে পারলে হিউম্যান রিপ্রোডাকশন সিস্টেমের শর্ট ফর্ম কি না এইচ আর এস। ঠিক আছে, হিউম্যান রিপ্রোডাকশন সিস্টেম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লেসন, ইজ এ পার্ট অফ লাইফ। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? স্যার ইয়েস মাই সান। স্যার এই চ্যাপ্টারটা আপনি যদি প্র্যাকটিক্যাল করে বোঝাতেন না তাহলে একটু ভালো করে বুঝতে পারতাম। ক্লাসের শেষে তোমাদেরকে বোর্ডে এঁকে বুঝিয়ে দেবো যে বয়েজ রিপ্রোডাকশন সিস্টেম আর গার্লস রিপ্রোডাকশন সিস্টেম এই দুটোর মধ্যে তফাৎ কি। ওকে স্যার। স্যার প্র্যাকটিক্যাল করালে একটু ভালো হয়। তুই আর মুখ খুলিস না, তুই মুখটাকে বন্ধ রাখবি। তুই মুততে গেলে যেটা দিয়ে মুত বেরোয় সেটা হলো বয়েজ রিপ্রোডাকশন সিস্টেম। ঠিক আছে, তোকে গার্লস এটা বোঝার দরকার নাই। স্যার আমি ছেলেদেরটা জানি, মেয়েদের জানি না, ওই জন্যই আপনাকে বলছি। তোকে আর জানতে হয় না, ক্লাসে বসে বসে যত ঢ্যামনামিগিরি চিন্তা ভাবনা তোর মাথায় আসে, তাই না? আচ্ছা তাহলে আজকে এইটুকুই। তা কালকে ছেলেদের রিপ্রোডাকশন সিস্টেমটা কালকে মেয়েদিকে বোঝানো হবে, তা কালকে ছেলেদিকে আসার দরকার নাই। আর পরশু মেয়েদেরটা ছেলেদেরকে বোঝানো হবে, তা মেয়েদেরকে সেদিন আসার দরকার নাই। ঠিক আছে, আর একদিন মানে ছেলেদেরটা ছেলেদিকে নিয়ে বোঝানো হবে আর মেয়েদেরটা মেয়েদিকে নিয়ে বোঝানো হবে। সেই দিন মানে এক দিন করে ভাগ করে নেবো। ঠিক আছে, একই দিনে ছেলে মেয়ে দুইজনকে আসার দরকার নাই। স্যার প্র্যাকটিক্যাল এরপর থেকে তুই যদি মুখ খুলেছিস আমার থেকে খারাপ কিন্তু পৃথিবীতে কেউ হবে না।